بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিন বোন তিনি তার বাচ্চা নিয়ে যে কষ্টের ভিতর রয়েছেন, মানে একটা চিত্র তুলে ধরেছেন যে নামাজ রোজা ঠিক মতো করতে পারছেন না, নামাজ পড়তে গেলে বাচ্চা কান্নাকাটা শুরু করে দেয়, ফলে বাচ্চাকে ধরা লাগে। তো আগে উনি অনেক ভালোভাবে ইবাদতবন্দি করতে পারতেন, এই বাচ্চা হওয়ার পর থেকে ইবাদতবন্দি কিন্তু ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তো আমাদের এই দিনে আপুর কথাগুলি একটু কান্না কান্নার সুরে যেন শোনা যাচ্ছিল, তাই আমি এই দিনই বোনকে বলতে চাই যে দেখেন, আপনি যে ইবাদত বন্দেগী থেকে কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছেন, উলামায়ে দ্বীন বলছেন যে আপনি যে বাধাপ্রাপ্ত হচ্ছেন সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি সওয়াব দিয়ে দেন, যে সমস্ত কাজগুলি আপনি আগে করতে পারতেন অথচ বাচ্চার কারণে করতে পারছেন না। তো এটা একটা ওজর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কাজগুলি আপনি এমনি করতে পারতেন এই বাচ্চা হওয়ার আগে, ওই কাজের সব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন ইনশাআল্লাহ, এভাবে বলেছেন। তারপর আরেকটি বিষয় মনে রাখতে হবে যে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলি করা, এগুলি বলা যেতে পারে নফল, কিন্তু এর সাথে যদি কোনো ইবাদতের সংঘর্ষ হয় এমন কোনো ইবাদতের যে ইবাদতটি ফরজ পর্যায়ের, যেমন বাচ্চার লালন পালন করা, তার দেখাশোনা করা ফরজ, মায়ের উপরে এটা ফরজ দায়িত্ব। সুতরাং কোনো মা যদি এই বাচ্চার লালন পালন করতে গিয়ে নফল ইবাদতগুলি ঠিকমতো করতে না পারে, তো সে কি নিয়ে ব্যস্ত হয়েছে? ফরজ নিয়ে ব্যস্ত হয়েছে নফল থেকে। তো ইনশাআল্লাহ সে ইবাদতের ভিতরে রয়েছে, বরং আরও উত্তম ইবাদতে সে রয়েছে, যেহেতু বাচ্চার লালন পালন দেখাশোনা করা এটা ফরজ দায়িত্ব। আর নফল নামাজ পড়া, সুন্নাত পড়া ইত্যাদি আর নফল ইবাদতবন্দি করা, এটা ছিল নফল। আর আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় ইবাদত হলো ফরজ ইবাদত, এরপরে পরে নফলের স্থান। সুতরাং এই দিনই বোনকে বলবো যে আপনার কোনো সমস্যা হয়নি, আপনি আপনার এই সন্তানের জন্য যদি আপনি ইবাদতবন্দি না করতে পারেন শুধু এই সন্তানের পরিচর্যার কারণে, তাহলে তো একটা ব্যাখ্যা বুঝতেই পারলেন উলামায়ে দ্বীনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি নেকি দিয়ে দিবেন, যেটা আপনি করতে পারতেন কিন্তু বাচ্চার কারণে পারছেন না। আবার আপনি যেহেতু এই বাচ্চার লালন পালন করা ফরজ, তো এই ফরজ পালন করতে গিয়ে ওই নফল আপনি ধরতে পারেনি, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, বরং আপনি আরও ভালো উত্তম ইবাদতের ভিতরে রয়েছেন বাচ্চাকে লালন পালন করার মাধ্যমে। সুতরাং কোনো টেনশন নেই, টেনশন মোটেও করবেন না। আর বাচ্চার প্রতি দয়া দাক্ষিণ্যতা প্রদর্শন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এমনকি সহিহ হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন এবং কেরাতকে লম্বা করার ইচ্ছা করতেন, কিন্তু শুনতে পেতেন বাচ্চার কান্না। ওই মসজিদে বাচ্চার কান্না শুনে তিনি বাচ্চার মায়ের প্রতি রহম করে উনি কেরাতকে সংক্ষেপ করে দিতেন। হাদিসে এটা বলা হয়েছে যাতে করে তার মা কষ্ট অনুভব না করে বাচ্চাকে নিয়ে। তাহলে বাচ্চাদের বিষয়ে একটা গুরুত্ব ইসলামিক শরীয়তে দেওয়া হয়েছে। অতএব দিনী বোনকে বলবো যে কোনো চিন্তার কারণ নেই ইনশাআল্লাহ। এই বাচ্চার কারণে যদি আপনি এই নফল ইবাদতগুলি করতে না পারেন অথচ আগে পারতেন, তো ইনশাআল্লাহ শুভ সংবাদ গ্রহণ করুন, কারণ এর ব্যাখ্যা তো বুঝতেই পারলেন। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কাছাকাছি এইভাবে ব্যাখ্যা দিয়েছেন যে বাচ্চার লালন পালন ইত্যাদির কারণে যদি এরকম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনি নেকি দিয়ে দেবেন, যে কারণে যে নেকিগুলি সে অর্জন করতে পারত বাচ্চা না থাকার পূর্বে। শুধু বাচ্চা যদি বাধা হয় বা এই জাতীয় কোনো কিছু কারণ বাধা হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত অনুযায়ী তাকে নেকি দিতে থাকবেন। অতএব কোনো চিন্তা নেই, বাচ্চাকে লালন পালন করতে থাকবেন এবং স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে এবং কোনো প্রকার সংকীর্ণতা অনুভব করবেন না। যেহেতু বিষয়টি বুঝতে পেরেছেন ব্যাখ্যা সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন মা বোনদেরকে তাদের বাচ্চাদের ভালোভাবে লালন পালন করার। আসলে এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের লালন পালনের বিষয়টি অনেকটাই শিথিলতার সম্মুখীন হয়েছে। এক শ্রেণীর মা বোন আছে যে বাচ্চাদের দুধ দান থেকে বিরত হয়েছে,
এটা একটা কবিরা গুনাহ, যা আমরা সহিহ হাদিস থেকে বুঝতে পারলাম। অনেকদিন আগে আমি হাদিসটি উল্লেখ করেছিলাম আলোচনায়। সেটি হলো যে কিছু মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন এইভাবে, যে সাপ তাদের ওই স্তনকে নচাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে জিজ্ঞেস করেছিলেন যে এরা কারা। তখন বলা হয়েছিল এরা হলো ওই সমস্ত মহিলারা যারা নিজেদের বাচ্চাদেরকে দুধ দান করা থেকে বিরত থেকেছিল। তো অনেক সময় রূপচর্চার জন্য কোনো কোনো মহিলা বাচ্চাকে দুধ দান করা থেকে বিরত থাকে। তো এই জাতীয় মহিলার অবস্থা আশঙ্কাজনক। হাদিসটি বিশুদ্ধ এবং সহিহ তারগিব ও তারহিব থেকে নেওয়া হয়েছে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের লালন পালন এটাও একটা ধর্মীয় দায়িত্ব, এবং এটাকে ওয়াজিব ফরজ বলা হয়েছে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য সর্বপ্রথম ওয়াজিব ফরজ পালন করা জরুরি। হাদিসে কুদসিতে এভাবেই বলেছেন মহান রব্বুল আলামিন। তিনি বলেন যে আমার বান্দার উপর যে সমস্ত ইবাদত বন্দেগী আমি ফরজ করেছি, এই ফরজের থেকে আর অন্য কোনো ইবাদত নেই যার মাধ্যমে বান্দা আমার নৈকট্যশীল হতে পারে। এর ফলে বলেছেন যে বান্দা নফল ইবাদত করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি। তাহলে আল্লাহর নৈকট্য লাভের 1 নম্বর মাধ্যম হলো ফরজ ইবাদতগুলি করা। এর পরবর্তী স্টেপ হলো নফল করা। তো নফলের ক্ষেত্রে যদি বাধা হয় ফরজ, সেক্ষেত্রে ইনশাআল্লাহ সেটা আল্লাহ ক্ষমা নজরে দেখবেন। আর বিশেষ করে এই দিন জীবনের যে সমস্যাটা, আশা করি এই সমস্যায় উনি তার পূর্বের ইবাদতের বিনিময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং তিনি এখনও যে ইবাদতবন্দি করছেন বাচ্চা লালন পালনের মাধ্যমে, তিনি পূর্বে থেকে আরো ভালো ইবাদতের ভিতরে আশা করি রয়েছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে হৃদয়ঙ্গম করা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।